বাবা মায়ের পছন্দে বয়সে বড় ব্যক্তির সাথে বিয়ে হয় আমার। আমার নাম নীলা, বয়স মাত্র ২২ বছর। প্রাণবন্ত স্বপ্নে ভরা, আর আমার বুদ্ধিমত্তাতে সবাই খুবই মুগ্ধ ছিল। কিন্তু জীবনের প্রতিটি স্বপ্ন তো আর নিজের মতো করে পূরণ হয় না। পরিবারের ইচ্ছায় আমার তাকে বিয়ে করতে হয়। তার নাম ছিল রাশেদ, সরকারি চাকরিজীবী। বয়স ছিল ৪৪ বছর। শুরুতে আমি ভেবেছিলাম এত বয়সের পার্থক্য কিভাবে টিকবে সম্পর্ক। মনটা আমার ছিল দ্বিধায় ভরা। কিন্তু রাশেদ ছিলেন ভদ্র, শান্ত স্বভাবের মানুষ। দায়িত্ববোধ ছিল তার ভরপুর, আর জীবনের অভিজ্ঞতায় তিনি ছিলেন স্থির ও পরিপক্ক। এই সংসারে এসে আমি ধীরে ধীরে বুঝতে শুরু করলাম, বয়স তো কেবলমাত্র একটা সংখ্যা। ভালোবাসা আর সম্মানই সম্পর্কের মূল ভিত্তি। যেখানে দুজন দুজনার প্রতি ভালোবাসা আর সম্মান ভরপুর থাকে, সেখানে আর অভিযোগ করার জায়গা কোথায়। রাশেদ কখনো আমাকে কোনো কিছুতেই বাধা দেননি, বরং আমার পড়াশোনার স্বপ্ন সব কিছুতেই পাশে দাঁড়িয়েছিলেন। আর এই যত্ন, ভরসা, সম্মান আমার হৃদয়কে ধীরে ধীরে ভরিয়ে তুলল ভালোবাসায়। আজ আমি ভাবছি, পরিবারের কারণে এই বিয়ে হলেও আসলে ভাগ্যই আমাকে এমন একজন মানুষের হাতে তুলে দিয়েছে, যিনি আমার জীবনের নিরাপত্তা, ভালোবাসা আর এক অন্যরকম সম্মানের জায়গা তৈরি করে দিয়েছে। গল্পটি ছিল একটা আপুর লাইফ স্টোরি। কি অসম্ভব সুন্দর পরিণতি, তাই না? জীবনে দুটি মানুষ একসাথে থাকার জন্য দরকার যেটা ভালোবাসা, ভরসা আর যত্নের। আর তাই যদি না থাকে, তাহলে বয়সের ভেদাভেদে কী লাভ? বয়স কম হলেই বা কী উপকারে আসবে? বয়স তো কেবলমাত্র সংখ্যাই। হোক না আমার চাইতেও বেশি বয়স, আমার প্রতি তার কতটুকু ভালোবাসা, যত্ন রয়েছে, সেটাই সবচাইতে বড় কথা। আমি মানুষটির সাথে খুশিতে আছি কিনা, সেটাই বড় কথা। আর যদি বয়স কম হয় কিন্তু সেই সম্পর্কের মাঝে কোনো প্রকার ভালোবাসা, যত্ন নেই, কোথাও সামান্য পরিমাণ সুখ খুঁজে পাওয়া যায় না, সেই সম্পর্কের আর কি মূল্য থাকে? একটা সময় তো সেই সম্পর্কে বিচ্ছেদের রূপ নেয়, ধ্বংস হয়ে যায় দুটি জীবন। তাই তো মাঝে মাঝে ভাগ্যকেও মেনে নিতে হয় জীবনের পরিণতিটা দেখার জন্য। কতটা সুখ কিংবা দুঃখ অপেক্ষা করে আছে আমাদের জন্য, সেটার জন্যই অপেক্ষা করতে হয়। আর ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। ভবিষ্যৎ পরিণতি কী হবে সেটা ভেবে যদি আমরা বর্তমানটাকেই নষ্ট করে ফেলি, তার কি কোনো মানে হয়? তার চাইতে বরং ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা চালানো উচিত। আপুটির জীবনের গল্পটি তো আমার খুবই ভালো লাগলো। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।